আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে। এবং আরেকটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল থেকে আজকে গণহারে ভিসা কালেক্ট করছে এবং কি পাসপোর্টগুলো সাবমিট করছে। তো এখানে একটা প্রশ্ন আছে যে কারা ভিসাগুলো পাইলো এবং কি কারা ভিসাগুলো কালেক্ট করলো। তো এখানে আপনারা জানেন যে রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে আছে, স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে আছে, তারপর ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, তারপর আপনার 22 অক্টোবরের আগেরগুলো রিইস্যু করে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে। তো এখানে কারা আজকে প্রচুর পরিমাণ সাবমিট করছে এবং কি ভিসাগুলো কালেক্ট করছে, তো এই বিষয় নিয়ে কিন্তু আজকে ক্লিয়ার করব। এবং কি অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, অনেক প্রশ্ন করেন, তো বেসিক কিছু প্রশ্ন উত্তর দিব আপনাদের। প্রথম প্রশ্ন যেটা হলো যে আজকে ভিসা কারা বেশি পাইছে। তো আসলে আপনাদেরকে বলে রাখি যে ঈদের পরে কিন্তু আপনারা দেখছেন যে একটা সপ্তাহে প্রচুর পরিমাণ পাসপোর্টগুলো সাবমিট করছে। তো ওইখানে 2023 সাল এবং কি 24 সালের রিটার্ন পাসপোর্টধারী এবং কি স্ক্যান পাসপোর্টধারী বেশি ছিল। তো একটা সপ্তাহ প্রচুর পরিমাণ 500-600 করে পাসপোর্টগুলো সাবমিট করছে। এইগুলো এখন বর্তমানে কিন্তু ভিসা কালেক্ট করার SMS পাওয়ার পর ভিসা কালেক্ট করতেছে। তবে এখানে কিন্তু ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও কিন্তু তারাও তখনও জমাইছে, তবে কম দিছিল। তো বর্তমানে কিন্তু ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, তারা আবারও গণহারে সাবমিট করতেছে। 2023 সালের রিটার্ন পাসপোর্টধারী এবং কি স্ক্যান পাসপোর্টধারী 24 সালের এগুলো এখন আবার একটু সাবমিটের সংখ্যা একবারে কম। 2 নম্বর প্রশ্ন হলো যে এখন বর্তমানে কারা বঞ্চিত। তো বঞ্চিত বলতে গেলে বলা যায় যে 2023 সালের ভুক্তভোগী এবং কি 24 সালের স্ক্যান পাসপোর্টধারী ভুক্তভোগী এবং কি আরেকটা আছে যে 22 অক্টোবরের আগে যাদের নলস্তাটা ইস্যু করা হয়েছে, তো তাদের নলস্তা কিন্তু স্থগিত করা হয়েছে। তো তাদের মধ্যে যদি যারা রিইস্যু করে জমা দিতেছে ওই ফর্ম পূরণের মাধ্যমে, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায় আবার দ্রুত সমাধান পাওয়া যাইতেছে। এখন সব শহরে কিন্তু রিইস্যু করা যাইতেছে না, কারণ কি দেখেন ইতালি অ্যাম্বাসি যেই নোটিশটা দিয়েছে সেই নোটিশে বলা ছিল যে 2024 সালের 22 অক্টোবরের পরে যাদের নলস্তা ইস্যু করা হয়েছে তারাই 2025 সালের নিয়মে ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি তারা দ্রুত জমা দিতে পারবে। যাদের ডকুমেন্ট ঠিক থাকবে এবং কি নলস্তা ঠিক থাকবে তারাই কিন্তু সরাসরি পাসপোর্ট সাবমিট করতে বলবে, তারাই দ্রুত সমাধান পেয়ে যাবে। এখন কথা হলো কি যে 22 অক্টোবর আগে যাদের নলস্তা ইস্যু করা হয়েছে সেই নলস্তাগুলো একটা নোটিশ দেয় নাই যে তোমরা রিইস্যু করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবারও তোমরা এইরকমভাবে জমা দিতে পারবে। এটা কিন্তু বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিলে তারা শুধু মুখে বলে, তো অনেক পেপুত্রাতে এটা মানতে রাজি না, যে তারা বলে লিখিত আকারে এটা আমরা যখন পাবো তখন এটা আপনাদের এটা করে দিব। অনেক পেপুত্রা আছে সেগুলো তারা ওইটা করে না, অনেক মালিক পক্ষ এবং কি মাধ্যমও যাওয়ার পর বলে যে লিখিত আনেন, যে কোনো নোটিশের আকারে দিছে তো তারা দেখাইতে পারে না। কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিলে বলে যে আপনারা রিইস্যু করে আপনারা জমা দিতে পারবেন ওই ফর্ম পূরণের মাধ্যমে। তবে এইটা লিগ্যাল যে আপনারা জমা দিতে পারবেন, যারা করতে পারতেছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে। তবে অনেক পেপুত্রাতে ওই যে আপনার প্রমাণস্বরূপ তারা নোটিশ চায় ওটা দেখাতে পারে না। তো এই যে তারা বঞ্চিত এবং কি হতাশার মধ্যে আছে 22 অক্টোবরের আগে যাদের নলস্তাটা ইস্যু করা হয়েছে এবং কি 2023 সালে যারা রিটার্ন পাসপোর্ট এনে এখন বসে আছে এবং কি স্ক্যান পাসপোর্টধারী যারা জমা দিয়ে বসে আছে, তো এই মানুষগুলা সবচেয়ে দুর্ভাগা হতাশার মধ্যে আছে। তো তাদের জন্য আগামী 23 জুলাই 2025 রোজ বুধবার সকাল 10টা বাজে ইতালি অ্যাম্বাসির সামনে গুলশান 2, তো ওইখানে কিন্তু অনশন কর্মসূচি পালন করা হবে এবং কি সবাইকে আহ্বান জানাইছে। এখানে রিটার্ন পাসপোর্টধারী, স্ক্যান পাসপোর্টধারী এবং কি অ্যাপয়েন্টমেন্টের ভুক্তভোগী যারা আছেন, যে 22 অক্টোবরের আগে যারা নলস্তা ইস্যু করছেন তারা এবং কি ফ্যামিলি ভিসা ভুক্তভোগী স্টুডেন্ট যারা আছে এবং কি আরও আছে যে সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের
আহ্বান জানানো হয়েছে। তো সবাই যার যার স্থান থেকে উপস্থিত থাকবেন। বিশেষ করে ফ্যামিলি বিষয়ে আপনাদেরকে বলতে চাই, তো আপনারাও কিন্তু অনেক দিন যাবৎ ভুক্তভোগী হয়ে আছেন। দেখেন, আপনার হাজব্যান্ড আপনাকে নিবে, এখানে এত ঝামেলা থাকার কোনো প্রয়োজন না। আমি মনে করি এটা একমাত্র বাংলাদেশেই, অন্য কোনো রাষ্ট্রে এরকম দেখি নাই, এরকম শুনতেও পাই না, কোনো নিউজও দেখি নাই। একমাত্র বাংলাদেশ এরকমটা করতেছে। তো এইটার জন্য আপনারা আগামী 23 জুলাই 2025 রোজ বুধবার আপনারা অবশ্যই সবাই কিন্তু আসবেন, এবং কি আপনাদের ছেলে মেয়ে যারা আছে তো তাদেরকে নিয়েও আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। কারণ কি, তাদের কি দোষ, তাদেরকে কেন ঝুলিয়ে রাখছে, এটা একটা প্রতিবাদ। আর প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু প্রতিবাদ জানাইতে পারবেন। এখানে ভাঙচুর কিছু না, এখানে যার যার স্বার্থের জন্য সে আসবে। এখানে কেউই কিন্তু কেউ জোর করে আনতে পারবে না, এবং কি এখানে কেউ নেতা না, যার যার স্থান থেকে সেই নেতা। তো আজকে দেখছেন যে ভিডিওতে প্রমাণ, ভিডিওর মধ্যেই দেখেন যে গণহারে আজকে ভিসাগুলো কালেক্ট করছে এবং কি পাসপোর্টগুলো সাবমিট করছে। তো মাঝখানে যারা বঞ্চিত তারা কিন্তু সেই 2023 সাল থেকে বঞ্চিত, তাদের কোনো সমাধান নাই। তারা মানে ভুক্তভোগীর পর্যায়ে, এরকম পর্যায়ে চলে গেছে এখন মৃত্যু ছাড়া কিছু নাই। তারা সেই 2023 সালে আগস্টে কেউ জমা দিছে, রিটার্ন পাসপোর্ট আইনে বসে আছে, কেউ স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছে, কেউ ফ্যামিলি ভিসা তারা পাসপোর্ট জমা দিয়ে বসে আছে, তাদের কোনো সমাধান নাই। কিন্তু দেখা যাইতেছে যে এই যে 22 অক্টোবরের পরে যেগুলো ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে 25 সালে, তারা একটা সমাধান পাওয়া যেতেছে। তার মধ্যে আছে যে অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে, তো তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। তো আসলে এখানে তারা কিভাবে কাজটা করলো যে 22 অক্টোবরের আগেরগুলো স্থগিত করে রাখছে কেন? তারা তো অ্যাপয়েন্টমেন্টে পায় নাই, তারাও তো জমা দিতে পারতো, তাদেরকেও কিন্তু ওই ফর্ম পূরণের আওতায় আনতে পারতো। যে 22 অক্টোবরের আগে যারা নলস্তা ইস্যু করছে, তো তাদেরকে এই যে 2025 সালের নিয়মে আসলে তারাও কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যেত। আমার কথা হলো কি, দেখেন, ইতালি অ্যাম্বাসি বলেন বা ইতালি বিএফএস গ্লোবাল বলেন, এই বিএফএস গ্লোবালের সামনে যত লোক সংখ্যা বাড়ে ততটাই আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আমি পাইতেছি না, আরেকজন পাইতেছে, আমার ভাই পাইতেছে, বা আমার প্রতিবেশী পাইতেছে, বা আমার যে সাথে সহযোদ্ধা তারা পাইতেছে। তো ইতালি বিএফএস গ্লোবালের সামনে যারাই যাইতেছে তারা হলো পাসপোর্ট সাবমিট করতে যাইতেছে, কেউ ভিসা কালেক্ট করতে যাইতেছে। উভয় কিন্তু ভাগ্যবান এবং কি ভিসাদারি। তো এইটাই বলবো যে অন্য অন্য জায়গায় যে আপনার লাইনে দেখলে আসলে বিরক্ত ফিল করেন, কিন্তু ইতালি বিএফএস গ্লোবালের সামনে যত বড় লাইন দেখি ততটাই মুগ্ধ হই এবং কি ভালো লাগে। তো এইটাই বলবো যে 22 অক্টোবরের আগে যে নুলস্তাটা ইস্যু করা হয়েছে তাদেরকেও 2025 সালের নিয়মে ওই ফর্ম পূরণের আওতায় নিয়ে আসলে তারাও কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবে। যাদের নলস্তা ঠিক নেই তারা কিন্তু দ্রুত একটা ক্লিয়ার একটা আপডেট পেয়ে গেলেও রিজেক্ট, এবং কি যাদেরটা ক্লিয়ার মানে সব ঠিক আছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে সরাসরি জমা দিতে পারলো। এবং কি যারা রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে আছে তাদেরকেও কিন্তু আসলেই এখন রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা একটু কম, এবং কি স্ক্যান পাসপোর্টও সাবমিটের সংখ্যা কম। তো এটা আসলে এই একটা সপ্তাহ দিছে, সেইগুলো এখন বিষয় দিতেছে। তবে আপনাদের মধ্যে আরেকটা বিষয় হলো যে রিটার্ন পাসপোর্ট অনেকে সাবমিট করছেন, স্ক্যান পাসপোর্টও জমা দিয়ে পরে মেন পাসপোর্টগুলো সাবমিট করছেন। তো আপনাদের দেখা যাইতেছে যে ভিসা কালেক্ট করার এসএমএস একটু সময় নিতেছে। যে আজকে আমার পরিচিত আমার আঙ্কেলের ছেলে, তো ওনার ওই ছেলে এবং কি ওনার মামা ভাগ্নে আজকে ভিসা কালেক্ট করছে। তো ওনাদের ভিসা কালেক্ট করলো 28 দিন পর। তো ওনারা ছিল 2023 সালের আগস্টে জমা ছিল আরজ্য শহরের। তো এই যে ওনারা 28 দিন পর কালেক্ট করলো, আর দেখা যেতেছে 2025 সালে ওই ফর্ম পূরণের মাধ্যমে যারা সাবমিট করতেছে তারা 5 দিনে, 7 দিনে, 3 দিনে, 4 দিনে ভিসাগুলো কালেক্ট করতেছে। তো যারা এই যে 28 দিনে কালেক্ট করতেছে, 32 দিনে কালেক্ট করতেছে, কেউ সর্বোচ্চ 40 দিনে কালেক্ট করতেছে, সমস্যা নাই, তারা তো পাসপোর্ট ভিসা সহ কালেক্ট করতেছে। এইটা আসলেই ভালো, ঠিক আছে। তারপরেও কিন্তু তাদের ভোগান্তির মধ্যে ফালাই রাখছে। তো এইটা করে আসলে আমাদের বর্তমানে যে এইটা বিবেচনা করে সবাইকে কিন্তু এই অনশনে অংশগ্রহণ করা উচিত আমি মনে করি। তো আবারও বলে রাখি, বর্তমানে হতভাগা কারা, যারা হলো যে 22 অক্টোবরের আগে যাদের নলস্তা ইস্যু করা হয়েছে তাদের নলস্তা স্থগিত করে রাখছে, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। আর হলে যে 2023 সাল এবং কি 24 সালের স্ক্যান পাসপোর্ট জমাদারি। তো এই যে আপনারা ভুক্তভোগী এবং কি ফ্যামিলি ভিসা আছে 2023 সালে, 24 সালে জমা দিয়েও এখন অনেকে সমাধান পাইতেছে না, আবার 25 সালে জমা দিয়ে অনেকে সমাধান পাই যেতেছে। তো যারা এই যে সমাধানগুলো পাইতেছে না, সবাই যার যার স্থান থেকে উদ্যোগ গ্রহণ করে আপনারা 23 তারিখে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ কি এখানে আপনাদের কাছে একটা অনুরোধ কেন করি জানেন,
এখানে কথা হলো কি যে কিছু ভাই আসলো, মনে করেন 300 মানুষ আসলো, এই 300 মানুষ টাকা পয়সা খরচ করে আসলো, যদি তারা সমাধান না পায় তারা কিন্তু খারাপ অবস্থানে আছে। তারপর যদি আসার পর যদি কোনো একটা সমাধান না পায় তারা আসলে অনেক কষ্ট পায়। তো আপনারা আসলেন না, আপনারা যদি আসতেন বেশি মানুষ হয়তো একটা প্রতিবাদ করতে পারতো সবাইকে মিলে, সবাইকে নিয়ে, এবং কি সমস্যা সবাইকে নিয়ে সমাধান করতে হবে। এটা আপনাদেরকে বারবার বলি, তারপরও কেন যেন আপনারা এই যে পূর্ণতা পায় না, প্রত্যেকটা মানববন্ধনে আপনারা অংশগ্রহণ করেন না। তো এই জন্যই আমি বলবো যে এইটা আমাদের লাস্ট এবং ফাইনাল মানববন্ধন বা অনশন যেটা বলেন। তো সবাই যার যার স্থান থেকে আসবেন। তো আর বেসিক কিছু প্রশ্ন আছে যেটা হলো যে পাসপোর্ট রিনিউ। আপনাদেরকে বলে রাখি, দেখেন পাসপোর্ট রিনিউ ব্যাপারটা আপনারা অনেকেই জানেন যে যাদের ডকুমেন্ট ঠিক থাকবে, মালিক ঠিক থাকবে, মাধ্যম ঠিক থাকবে, এবং কি আপনার আলেজ্য ঠিক থাকবে, আপনি একদিন আগে পরে অবশ্যই ভিসা পাবেন। 3 বছর হোক, 2 বছর হোক, 1.5 বছর হোক, আপনি 100% ভিসা পাবেন। এই জন্য বলবো যে আপনার মাধ্যমে জানে যে আপনি কি ভিসা পাবেন কি পাবেন না। ঠিক আছে, আপনি এখন সময় নিতেছে, এটা মাধ্যমের হাতে না যে আপনি বলতে পারেন যে এইটা মাধ্যম ধরে রাখছে না, আপনার মাধ্যম আপনার বিষয়টা ধরে রাখতেছে না। কিন্তু আপনি যদি 2 বছর পর 3 বছর পর রিজেক্ট হন, এইটা সম্পূর্ণ দায়ভার আপনার মাধ্যম এবং কি আপনার মালিকের। যদি আপনি এখন বলতে পারেন যে আমার মাধ্যমে এখন আটকে রাখছে, আমি বারবার বলতেছি আপনার মাধ্যমে এটা আটকানো রাখানোর কোনো ক্ষমতা নেই। যখন আপনি রিজেক্ট হবেন, এটা আপনার মাধ্যমের দোষের কারণে আপনার রিজেক্ট হবেন। 2 বছর পরও অনেকে ভিসা কালেক্ট করতেছে, 3 বছর পরও ভিসা কালেক্ট করে, 2.5 বছর পরও অনেকে ভিসা কালেক্ট করতেছে। তো এখানে রিজেক্ট হলে সম্পূর্ণ দায়ভার আপনার মাধ্যমের। হ্যাঁ, তো এইটুকুই বলবো যে কোনো সময় আপনি বলতে পারবেন না মাধ্যমকে যে এখনও আমি ক্লিয়ার পাইতেছি না কেন, বা আমি ভিসা পাবো কবে, এরকমভাবে প্রেশার না। জাস্ট এইটুকুই বলতে পারেন যে আমি লাস্ট মুহূর্তেও, মানে লাস্টেও হলেও আমি যাতে ভালো একটা সমাধান পাই। যদি রিজেক্ট হই তাহলে এই দায়ভার, এই যে 2 বছর 2.5 বছর ধরে আমার টাকাগুলো তুমি রাখলা, আজকে 12 লাখ, 13 লাখ, 14 লাখ, 15 লাখ, 16 লাখ, 17 লাখ, এবং কি অনেকের কাছে 5 লাখ, 4 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা এখনও রেখেছে। 2 বছর 2.5 বছর হয়ে গেছে গা, এতগুলা টাকা লাগে না মালিকরে এবং কি উকিলরে কয় টাকা দিছে আর। তো এতগুলো টাকা দেওয়ার পরও যখন বিষয়টা হবে না, তখন 100% আপনার মাধ্যমের এই দায়ভার নিতে হবে। এবং কি এই যে টাকা পয়সা আপনি তার মাধ্যমকে দিয়েছেন, এই টাকা যে আপনার সুদে আসলে সব গুণে আপনি তার কাছ থেকে বুঝে আনবেন। কারণ রিজেক্টের পিছনে আপনার মাধ্যম এবং কি মালিক দেয়, আপনার সময় দেয় না। আপনি যে এই যে 2 বছর পর রিজেক্ট হলেন, এটার জন্য মাধ্যম দেয়। তবে আপনি যে এখন দ্রুত সমাধান হইতেছে না কেন, এটার জন্য মাধ্যমকে কোনো রকম প্রেশার দিতে পারবেন না, কারণ এটা আপনার মাধ্যমের হাতে না। এটা বারবার বললাম, ক্লিয়ার করে দিলাম। তবে আপনাদেরকে বলে রাখলাম যে আপনি যেহেতু ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার জানে, এবং কি মালিকও জানে, আপনার উকিলও জানে, এবং কি আপনার যে মাধ্যম সেও জানে। আর যদি আপনাদের কাছে ক্লিয়ারভাবে নাও জানায়, তো আপনারা যাদের 18 মাস কম আছে পাসপোর্টের মেয়াদ, আপনার পাসপোর্টটা খুলে দেখেন যে আপনার পাসপোর্টের মেয়াদ কত দিনে আছে। যদি আপনার পাসপোর্টের মেয়াদ 18 মাসে কম থাকে, অবশ্যই আপনার রিনিউ করে রাখবেন, যাতে আপনার পাসপোর্টটা সাবমিট করার SMS দিলে তাহলে আপনার দ্রুত পাসপোর্টটা সাবমিট করতে পারেন। এবং কি সাবমিট করার পর যারা রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে আছেন এবং স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে আছেন, সর্বোচ্চ 40 দিন এর মধ্যে আপনাকে ভিসা কালেক্ট করার SMS দিয়ে দিবে। এবং কি যারা আছেন যে ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন, তো তাদের পাসপোর্ট সাবমিট করার পর দ্রুত একটা সমাধান দিয়ে দেয়। তো তাদেরকে দেখা যেতেছে সর্বোচ্চ 20 দিন এর মধ্যে তাদেরকে আবার ভিসা কালেক্ট করার SMS দিয়ে দেয়। পরের প্রশ্ন হলো যে কোন শহর থেকে বেশি ভিসা দিতেছে। তো এই যে ইতালি যত শহর আছে, তো এইটা আমি যদি বলি তো আপনাদেরকে স্পষ্টভাবে বলবো যে রাগুসা শহরে সর্বোচ্চ ইতালি ভিসা দিয়েছে এই 2023 সাল থেকে এখন অবধি 2025 সাল। রাগুসা শহর, এটা মনে রাখবেন। তারপর পালেরমো, তারপর সিএনএ, ভ্যানিস, তারপর আরেজ্য শহর, তো মিলান শহর, তারপর আরও আছে যে ভ্যানিস শহর। তো বেসিক কিছু শহর থেকে সর্বোচ্চ ভিসা দিয়েছে, তার মধ্যে সর্বোচ্চ রাগুসা শহরে অনেক 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 ভিসা দিয়েছে। তো আসলে বাদবাকি যেই শহরগুলো আছেন, তো আপনাদের শহর থেকেও কিন্তু এখন দেখা যাইতেছে আপডেট আসতেছে, তবে কিছু শহর থেকে একবারই আপডেট আসতেছে না। তো আসলে হতাশাজনক। এইটার জন্য আমাদের প্রতিবাদ, কোনো শহর ভিত্তিক না, আমাদের সিরিয়ালভাবে তারা ভিসা একটা সমাধান দিক, এবং কি প্রতিদিন কয়টা ভিসা দিয়ে যাচ্ছে, কয়জন রিজেক্ট হইতেছে, স্পষ্ট একভাবে তারা ইতালি BFS গ্লোবাল সার্ভারের মাধ্যমে নোটিশ আকারে প্রতিদিন একটা আপডেট দিবে।
এইটা আমরা তাদের কাছে প্রতিবাদ রাখবো এবং কি এই অনশন কর্মসূচিতে এটা আমাদের একটা প্রশ্ন বা এটা অপশনাল হিসেবে এটা থাকবে, তাদের কাছে প্রতিবাদ জানাবো। এবং পরের প্রশ্ন হলে যে আজকে আপনাদেরকে একটা জিনিস বলি যে আজকে আমাদের কিছু ভাই ব্রাদার ওনারা স্মারকলিপি দিয়ে আসছে ইতালি অ্যাম্বাসিতে এবং কি ইতালি বিএফএস গ্লোবালে, যে সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে যে স্মারকলিপিটা দেওয়া হয়েছে। তো আগামী 23 তারিখ উপলক্ষে এবং কি আগামী 23 তারিখ উপলক্ষে গণমাধ্যম যে পেজ বিজ্ঞপ্তি এগুলো হয়তো কালকে পরশু দিয়ে দেবে। তো ওইখানে যারা সাংবাদিক থাকবে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। তো যেহেতু এখানে টপ চ্যানেলগুলোতেও স্মারকলিপি দেওয়া হবে, তো আজকে যেটা দেওয়া হয়েছে জাস্ট দুইটা জায়গায়, যে সেটা হলো যে ইতালি অ্যাম্বাসিকে স্মারকলিপি এবং ইতালি বিএফএস গ্লোবালে স্মারকলিপি। তো আজকে রিলস আকারে অনেক ভিডিওগুলো সারছি ইতালি বিএফএস গ্লোবালে যে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং কি আমাদের আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এইগুলো রিলস আকারে ভিডিওগুলো দেখবেন ওইখানে। তো আজকে সারাদিনে ওই আপডেটগুলো ওইখানে থেকে দেখে নেবেন। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 20 জুলাই 2025 রোজ রবিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 70টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 20টি প্রায়, মোট ভিসা সংখ্যা ছিল 163টি, এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 29টি, এগ্রিকালচার ভিসা ছিল 87টি, স্পন্সর ভিসা ছিল 26টি, ডোমেস্টিক ভিসা ছিল 13টি, ট্যুরিস্ট ভিসা ছিল 6টি, বিজনেস ভিসা একটা ওয়া নাই, স্টুডেন্ট ভিসা 2টি। তো আসলে আরেকটি বিষয় হলো যে হতাশাজনক যে রিজেক্টের সংখ্যা একবারই কম। তো রিজেক্টের সংখ্যা হইতেছে না এই যে বলে না যে সবাই ভিসা পেয়ে যাবে। তো এই যে যারা রিজেক্ট হবে তাদেরকে কিন্তু একটা ক্লিয়ার দিলে দ্রুত একটা সমাধান পেয়ে যায়, কিন্তু রিজেক্ট গণহারে দিয়ে দেয়, যাদের ডকুমেন্ট ঠিক নেই তাদেরকে রিজেক্ট দিয়ে দেয়, এটাও দিতেছে না। তারা ভিসা দিতেছে ওই যে রাগুসা, পালেরমো, সিসিলিয়া, সিএনএ, ভ্যানিস এই শহরগুলো থেকে যারা পাইতেছে এই শহরগুলো থেকে দিতেছে। সেইগুলোর মধ্যে 2023 সাল 24 সাল তো আর আছে যে ওই ফর্মগুলোর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো পাইতেছে। তো তাদের কোনো কাজের কোনো সিরিয়াল নাই, এইটাই আমাদের প্রতিবাদ। এইভাবে কত বছর আর ঝুলে থাকবেন? এই জন্য যার যার স্থান থেকে আগামী 23 জুলাই 2025 রোজ বুধবার ইতালি অ্যাম্বাসি গুলশান 2-এ আপনারা সবাই উপস্থিত থাকবেন 10টার মধ্যেই। তো এইটাই বলবো, যার যার স্থান থেকে সবাই উপস্থিত থাকবেন, সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, কোনো প্রতিনিধি থাকবে না, কোনো কিছুই থাকবে না। যা বলবে ইতালি অ্যাম্বাসিডর বাইরে এসে আমাদের সবার মাঝে উনি সমাধান বা কী করতে চায় উনি নিজের মুখে বলবে। বিগত দিনগুলোতে মানববন্ধন, অনশন, গণ অবস্থান কর্মসূচি করা হয়েছে, তোমরা ওনারা একটাই কথা বলছে যে ওনাদের লোক সংখ্যা কম। এইগুলো সেই 2023 সাল থেকে বলতে বলতে এই পর্যন্ত আসছে। বিভিন্ন মন্ত্রণালয় দৌড়ানো হয়েছে, শফিকুদ্দিন, জসিমউদ্দিন, ওনারা কিছুই করতে পারে না, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিছুই করতে পারে না, কোথায় না গেছে এই ভুক্তভোগী। তো আগামী 23 তারিখ সবাই ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।